মহাকাশে শুরু ইসরোর তাণ্ডব। রাশিয়া ও আমেরিকার উড়ে গেল রাতের ঘুম। ইসরো আবারও রচনা করতে চলেছে ইতিহাস। মহাকাশে গড়বে নতুন রেকর্ড। ইসরো বিশ্বকে এমন কি করে দেখিয়ে দিল যার জন্য এলন মাস্ক চিন্তায় পড়ে গেলেন। এখন চলবে মহাকাশে ইসরোর অগ্নিবাণ। আমেরিকা এবং রাশিয়ার টেকনিককে করে দেবে ছাই। বন্ধুরা, ইসরো মহাকাশে অনেক রেকর্ড তৈরি করেছে। ইসরো পাচ্ছে এখন প্রতিটি মিশনে বড় সফলতা। আসলে বন্ধুরা, আপনারা দেখেছেন কিভাবে প্রাইভেট কোম্পানি দ্বারা তৈরি করা রকেট বিক্রম এস মহাকাশে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে। হাইপারসনিক স্পিডের সাথে চোখের পলকে পৌঁছে গেছে মহাকাশে। 26শে নভেম্বরে ইসরো আবারও একটা নতুন রেকর্ড গড়েছিল। তার বাহুবলী রকেট PSLV-54 এর সাথে নোটা স্যাটেলাইটকে সফলভাবে মহাকাশে পাঠায়। এই স্যাটেলাইট প্রাকৃতিক বিপর্যয় আসার আগেই অনুভব করতে পারবে। শুধু এটাই নয়, সীমাতে শত্রুদের দিকে নজরও রাখবে। ইসরো ক্রমাগতই সাফল্যের পতাকা পুঁতছে, যার কারণে আজও শত্রুদের মধ্যে বিরাজ করছে ভারতের ভয়। বড় বড় এজেন্সিদের চ্যালেঞ্জ করছে ইসরো। তাই আজ রাশিয়া ও আমেরিকাকে ভুলে গেছে বিশ্ব। এখন সবাই ভারত থেকে তাদের মিশন লঞ্চ করতে মরিয়া। এক নতুন যুগের যেন সূচনা করলো ইসরো। বন্ধুরা, যখন ইসরো একসাথে 104 খানা স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছিল, তখনই দুনিয়া রিয়ালাইজ করেছিল যে ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। তারপরে ওয়ানওয়েভের 36টা স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইসরো প্রথমবারেই গগনযান মিশনে সফলতা পেয়েছিল। ভারতই চাঁদে জলের সন্ধান পেয়েছিল। এই জন্যই ভারতের সফলতার চর্চা পুরো বিশ্বজুড়ে হচ্ছে। ইসরো তৈরি করেছে এমন একটা ইঞ্জিন যার জন্য ব্যাকুল এলন মাস্ক। যখন রাশিয়া তার প্রযুক্তি দিতে অস্বীকার করে, তখন ইসরো তার প্রযুক্তির জাদু দেখায় গোটা বিশ্বকে। আসলে বন্ধুরা, ইসরো তার রকেট সায়েন্সকে আরো শক্তিশালী করতে চাইছিল। এই জন্য ইসরো রাশিয়ান টেকনোলজি চেয়েছিল, কিন্তু তারা পরিষ্কার মানা করে দেয়। ইসরোর এই বিষয়টা খুব গায়ে লাগে। তাই ইসরো প্রাইভেট সেক্টরের সাহায্য নিয়ে বিশ্বের প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নির্মাণ করে ফেলে, যার নাম রাখা হয় অগ্নিলেট, যাকে অগ্নিকুল কসমস তৈরি করেছিল। প্রথমে ভারতকে ছোট ছোট জিনিসের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হতো, কিন্তু এখন এরকম কিছুই হবে না, কারণ ভারত এখন টেকনোলজির বিষয়ে অনেক উন্নত হয়ে গেছে, যার মোকাবিলা কেউ করতে পারবে না। বিক্রম এস এর পর এবার ছুটবে অগ্নিবাণ। মহাকাশে চলবে ভারতের জাদু। অগ্নিবাণে এমন কি বিশেষত্ব রয়েছে যার জন্য বের হচ্ছে রাশিয়া আমেরিকার ঘাম? বন্ধুরা, এখন শুধু শ্রীহরিকোটে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সরকারি রকেট লঞ্চ প্যাড থেকেই রকেট লঞ্চ হবে না, বরং নিজস্ব লঞ্চ প্যাড থেকেই লঞ্চ করা যাবে। দেশে নিজস্ব লঞ্চ প্যাড এবং মিশন কন্ট্রোল সেন্টারের উদ্বোধন হয়ে গেছে। খুব দ্রুত এখান থেকে অগ্নিবাণ নামক নিজস্ব রকেট লঞ্চ করা হবে। এই লঞ্চ প্যাড এবং কন্ট্রোল সেন্টারের নিজস্ব স্পেস কোম্পানি অগ্নিকুল কসমস তৈরি করেছে, যেখানে অগ্নিকুলের টিমকে প্রাইভেট স্পেস কোম্পানি অগ্নিকুল কসমস তৈরি করেছে, যেখানে অগ্নিকুলের টিমকে ইসরোর বিজ্ঞানীরা সাহায্য করেছে। অগ্নিবাণ রকেট অগ্নিকুল কসমস কোম্পানির রকেট। এই লঞ্চ প্যাড থেকে অগ্নিবাণ প্রথম মুক্তি পাবে। ভারতীয় প্রাইভেট স্পেস কোম্পানিগুলো রাশিয়া আমেরিকার দাদাগিরিকে করেছে বড় চ্যালেঞ্জ। তৈরি করে ফেলেছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রকেট অগ্নিবাণ। আসলে বন্ধুরা, অগ্নিকুল একটা স্টার্টআপ যেটাকে কিছু যুবকরা মিলে তৈরি করেছে। এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা বিনিয়োগ করেছেন, যার সবচেয়ে বড় নাম হলো আনন্দ মাহিন্দ্রা। অগ্নিবাণ রকেটের জন্য 80,43,00,000 টাকা বিনিয়োগ করেছেন। এছাড়াও পাই ভেঞ্চার্স, স্পেশাল ইনভেস্ট এবং আর্থ ভেঞ্চার্সও এতে বিনিয়োগ করেছে। অগ্নিকুল কসমস কোম্পানি শুরু হয়েছিল 2017 সালে। একে চেন্নাইতে স্থাপন করা হয়। একে শ্রীনাথ রবিচন্দন, মঈন SPM এবং IIT মাদ্রাসের প্রফেসর SR চক্রবর্তী মিলে শুরু করেছিলেন। অগ্নিকুল এই সময় একটা ছোট প্রাইভেট রকেট অগ্নিবাণ তৈরি করেছে। এই লঞ্চ ভেহিকেল 100 কেজি পর্যন্ত স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করতে সক্ষম। এতে প্লাগ অ্যান্ড প্লে ইঞ্জিন কনফিগারেশন রয়েছে। অগ্নিবাণ রকেট 2 স্টেজ সম্পন্ন লঞ্চ ভেহিকেল, যেটা পৃথিবী থেকে 700 কিলোমিটার উঁচু পর্যন্ত 100 কিলো ভার নিয়ে যেতে সক্ষম। অগ্নিবাণ রকেটে দুনিয়ার সবচেয়ে প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনও লাগানো হয়েছে, যাতে দূষণ মুক্ত এবং কম খরচে সাউন্ডের চেয়েও 5 গুণ বেশি স্পিডে মহাকাশে স্যাটেলাইটকে পৌঁছাতে পারে। এখন ইসরোতেও হয়ে গেছে প্রাইভেট স্পেস এজেন্সির এন্ট্রি। এখন ভারত মহাকাশে সেই ধামাকা করবে যা গোটা বিশ্ব করতে পারবে না। বন্ধুরা, এখনো পর্যন্ত ভারত প্রাইভেট স্পেস এজেন্সির সাহায্য নিচ্ছিল না, কিন্তু এখন ভারত রিয়ালাইজ করতে পেরেছে যদি আমাদের রকেট সায়েন্সে ইমপ্রুভমেন্ট আনতে হয়
তাহলে আমাদের প্রাইভেট সেক্টরের সাহায্য অবশ্যই নিতে হবে। এখন ইসরো স্কাইরুট এবং অগ্নিকুল কসমসের মতো প্রাইভেট স্পেস এজেন্সির সাথে কাজ করছে। ভারত একের পর এক পাওয়ারফুল রকেট তৈরি করছে, যা হাইপারসনিক স্পিডের সাথে অর্থাৎ সাউন্ডের চেয়েও 5 গুণ বেশি গতি সম্পন্ন এই রকেট মহাকাশে স্যাটেলাইটকে নিয়ে যেতে পারবে। এখন ভারতের প্রত্যেক মিশনই চোখের পলকেই সাকসেসফুল হয়ে যাবে। একটা সময় ছিল যখন ভারত অনেক পেছনে ছিল, কিন্তু এখন ভারত অনেক পাওয়ারফুল হয়ে গেছে। ভারতের টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আর এই সব ক্রেডিট ভারতীয় বিজ্ঞানীদের দেওয়া উচিত, কারণ ভারতীয় বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করছে, ভারতকে সুপার পাওয়ার করে তোলার জন্য একভাবে লেগে রয়েছে। এখন ভারতের নাম সেই কিছু বাছাই করা দেশের সাথে জুড়ে গেছে যারা রকেট সায়েন্সে অনেক উন্নত। ভারতের এই প্রগতিকে দেখে চীন এবং পাকিস্তান তো হতবাক হয়ে আছে। তো বন্ধুরা, খুবই তাড়াতাড়ি ভারত অগ্নিবাণ রকেটকে লঞ্চ করতে চলেছে। আমাদের ভারতীয় বিজ্ঞানীদের ওপর গর্ববোধ হওয়া উচিত। তো বন্ধুরা, যদি আপনাদের ভারতীয় বিজ্ঞানীদের নিয়ে গর্ব হয়ে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন।